সোনারগাঁয়ে কিছু লোক মনে করে বিএনপিকে আমরা লিস্ট নিয়েছি, সবুজ সিংহের ওই কি কয় সংকেত গ্রিন সিংহের, আমরা এটা কোনো শব্দ বুঝি না। এখন বিএনপি নমিনেশন বাছাই করে নাই, কাউকে নমিনেশন দেওয়ার চিন্তাই করে নাই, তারা নাকি নমিনেশন নিয়ে বাড়িতে বসে রয়েছে। যারা খারাপ কামে লিপ্ত, চাঁদাবাদী সন্ত্রাসী যারা লিপ্ত, জায়গা লুটপাটে লিপ্ত, তাদেরকে নমিনেশন বিএনপি দেবে না, স্পষ্ট। যেহেতু আমরা নারায়ণগঞ্জ 4-এর সাবেক এমপি গিয়াসউদ্দিন ভাইকে এনেছি উনির বক্তব্য শোনার জন্য, এবং আমার দুটি কথা বলতে হয়, যেহেতু আমি বক্তব্য দিতে উঠছি। সোনারগাঁও নারায়ণগঞ্জ 3 আসন, এটা নারায়ণগঞ্জের একটি অংশ, এটা নারায়ণগঞ্জের বাইরে নয়। যেহেতু নারায়ণগঞ্জের 5টি আসনের মধ্যে নারায়ণগঞ্জ 3, সোনারগাঁও একটি আসন, আমি আমার বাড়িতে বলবো এই নারায়ণগঞ্জ 3 থেকে উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সর্বোচ্চ চেষ্টা করবেন উনি যেন নমিনেশন নিয়ে আসতে পারে। উনি যদি নমিনেশন নিয়ে আসে, আমরা যারা সোনারগাঁওবাসী, যুবদল, ছাত্রদল, বিএনপি আছি, আমরা পারবো না উনি যদি করতে। অর্থাৎ আমি উনি কাছে রিকোয়েস্ট করবো উনি সর্বশক্তি দিয়ে দেন এই নারায়ণগঞ্জ 3 থেকে নমিনেশনের তদবির করে। আর দেওয়ার মালিক হলো আল্লাহ। দলের নীতি নির্ধারক আছে, ভালো নেতা থেকে কেউ খারাপ নেতাকে নমিনেশন দেবে না। এবারে নির্বাচন হবে কঠিন নির্বাচন হবে, এখানে ভালো লোকের ছাড়া নির্বাচন করাটা বড় টাফ ব্যাপার। তাই আমি বলতে চাই উনি সোনারগাঁও থেকে নির্বাচন করবেন, আমরা উনিকে সর্বোচ্চ শক্তি দিয়ে পাস করাবো। আরেকটি কথা বলতে চাই, এখানে অনেক কিছু বলার আছে, যেহেতু নেতৃবৃন্দ আছে বলবো না। এই সোনারগাঁয়ে কিছু লোক মনে করে বিএনপিকে আমরা লিস্ট নিয়েছি, সবুজ সিংহের ওই কি কয় সংকেত গ্রিন সিংহের, আমরা এটা কোনো শব্দ বুঝি না। এখন বিএনপি নমিনেশন বাছাই করে নাই, কাউকে নমিনেশন দেওয়ার চিন্তাই করে নাই, তারা নাকি নমিনেশন নিয়ে বাড়িতে বসে রয়েছে। তাই আপনাদের মাধ্যমে জানতে চাই তারা কিসের নমিনেশন। এক সময় বলছে যে আমরা সোনারগাঁও নমিনেশন নিয়ে আসছি, এখন তো সোনারগাঁও আর বন্ধ রে, তখন নমিনেশনটা প্রত্যেকে দিল তাদের। এবং দল তখনও বলছে যে আমরা নমিনেশন কাউকে দেই নাই, দেব। আগামী মাসে যাচাই বাছাই করবো, যারা খারাপ কামে লিপ্ত, চাঁদাবাদী সন্ত্রাসী যারা লিপ্ত, জায়গা লুটপাটে লিপ্ত, তাদেরকে নমিনেশন বিএনপি দেবে না, স্পষ্ট। তাই তারা কিভাবে আশা করে যে নমিনেশন নিয়ে আসছি, আমরা কালকে মিষ্টি খাওয়াবো, পরশুদিন মিষ্টি খাওয়াবো, এখন মিষ্টি খাওয়ায় নাই। অর্থাৎ বোঝা যায় তাদের ভিতরে ডর আছে, নমিনেশন পাবে কিনা সেটাই বিষয়। তাই আমি বক্তব্য বড় করবো না, যেহেতু আমার বড় ভাইরা আছে। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তার প্রমাণ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।